ধানা ধানা মোরারা কৃষ্ণা মুরারি শোলা ছানা গিরিধারি ছবি সুন্দর লাগে অতি প্যারি বংশীধরা মানা মোহনা সুভাবে বালি বালি যাও মোরে মানা ভাবে সাগরঙ্গ জ্ঞান বিচারি ধানা ধানা মুরাদ কৃষ্ণ মুরারি। বদমাসি। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, আমরাও ভালো আছি। আজ বাইরের ওয়েদারটা বেশ ভালো, রোদ উঠেছে। আমি চুলে কালার করলাম বার্গেন্ডি গার্নিয়ারে, এটাই করি। আজকে মন যদি আসবে না, তো মা গেছে রান্নাঘরে, আর আমি এখন মালতী মাসি হব। ঘর ঝাড়ু পোছা হবে, বাইরে এক গাদা কাল থেকে বাসন পড়ে আছে, সেগুলো ধোবো। মানে কী বলবো, জানা থাকলে বাসনগুলো রাতেই ধুয়ে নেওয়া যায়, কিন্তু কিছু করার নেই। কাজে লেগে পড়ি। ভাবলাম আগে চুলটা কালার করে নিই, কিছু জামা কাপড় ভেজালাম, আর ভাবছি আজকে দুষ্টুর স্কুলের শ্যুগুলো ধুয়ে নেব। ধোয়াই হচ্ছে না, এই কিছুদিন বৃষ্টি বৃষ্টি মেঘ মেঘ গেল, রোদটাও ছিল না ভালো। তো চলো কাজে লেগে পড়ি ফটাফট। আমার মিষ্টি সোনা সব ঘরগুলো ঝাড়ু দিয়ে মিষ্টিটাকে খাওয়াতে বসলাম। দুষ্টু আসছে, আমি এটা খিদে জ্বালাই পুরো। চলে এসেছো? বাবা চলে গেল? চলে এসো, এদিকে দরজা খোলা আছে। ঘেমে গেলাম পুরো, আমাদের চুলে কালার করা। এখন জুতো ধোবো, তারপর বাসন। হয়েছে হয়েছে, দাও এবার দাও। না তুমি ব্যাগ রাখো, আমার এখন অনেক বাকি আছে কাজ। দিদি বিকু খাবে না? উলি বাবালি, এই তো। হ্যাঁ দাও 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 দাও। হ্যাঁ খাবে খাবে, এই তো। দাও 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 দাও, খাইয়ে দিই, আমার কাজ আছে। তোমার জুতোগুলো ধোবো, যাও তুমি ব্যাগ রাখো, ওয়াটার বটল বের করো, ঠিক আছে? হ্যাঁ ম্যামকে দিয়েছো? আচ্ছা, ম্যাম কি বলেছেন? ভালো। ক্লাস কেমন হয়েছে? ভালো। কি করিয়েছেন আজকে অ্যাবাকাস? বুক। আর অন্যদিকে তাকিয়ে বসেছিলে তো? না। যাও জলের বোতল বের করো, আর হাত ধো। ব্যাগের জায়গায় রাখবে। আমি মিষ্টিটাকে খাইয়ে নিই। আচ্ছা আচ্ছা, দিদি চলে এসেছে, এবার খাও তাড়াতাড়ি, আমার কাজ আছে বাবা। দিদি জুতোগুলো কবে থেকে ভাবছি ধোবো, ছুটি তো শেষ হয়ে যাচ্ছে না। আমার মিষ্টির লেজটাতে যে কি হয়েছে না কবে থেকে, ব্যান্ডেজ বেঁধে দিয়েছে। খাবে না? ঠামিকে বলে দিয়ে এসো। ঠিক আছে, না তুমি এখানে কাছে বসো তো, তাড়াতাড়ি খেয়ে নেবে। তাড়াতাড়ি এসো। লেজটাতে ব্যান্ডেজ বেঁধে দিয়েছি পাউডার দিয়ে। ঠামি বলছিল বোরোলিন দাও। কবে থেকে হয়েছে আমার তো চিন্তা লাগছে। আমি প্রথমে ভেবেছিলাম তরমুজ খেয়েছে, তরমুজের কোনো টুকরো লেগে আছে। ও মা, গলগল করে রক্ত বেরোচ্ছিল। কয়েকদিন হয়ে গেল, আমার এত মনটা খারাপ। আর আমাদের এখানে না এই ভেটেরিনারি ডক্টর তো দূরে না, ওকে নিয়ে গেছি দুবার। এই জন্য তুলো দিয়ে কাপড় দিয়ে বেঁধে রেখে দিয়েছি, একটু একটু শুকিয়েছে। তুমি এখানে বসো বসো, তাড়াতাড়ি খাবে। বসে থাকো, যাবে না কোথাও। হাত ধুয়েছো? ঠিক আছে।
দুষ্টু এত ভালো বাংলা রিডিং পড়তে শিখে গেছে না, ভাবছি বেঙ্গলি মিডিয়ামেই ভর্তি করে দেবো। আমি বলেছিলাম ইংলিশ মিডিয়ামে যারা পড়ে তারা তো বেঙ্গলিতে ম্যাক্সিমামটা উইক হয়, তো ভালো পড়তে পারে না, লিখতে পারে না। তা আমি বলেছিলাম যে যেখানে যা দেখতে পাবে বাংলা হোক ইংলিশ হোক পড়বে। ও বাবা এমন পড়ান পড়ছে যে ইংলিশ ফ্লুয়েন্সি চলে গেছে, বাংলা ফ্লুয়েন্সি একেবারে ধৈর্যরে সারাক্ষণ বাংলা হজবরল, নইলে ওই সহজ পাঠ এই নিয়ে পড়ে আছে। পেপার খাওয়াতে বসে সেখানেও পেপার নিয়ে, মানে কী বলবো, সহজ পাঠ তো মুখস্থ, সহজ পাঠ ছেড়ে দিয়েছে, মানে হজবরল পেয়েছে, হজবরল। একটা কিছু পড়ে শোনাও তো। হজে বড়ল যে যায় গরম গাছের তলায়, দিদি ছায়া মধ্যে চুপচাপ শুয়ে আছি, তবু ঘেমে অস্থির। ঘাসের ওপর রুমালটা ছিল, ঘাম মুছবার জন্য। যেই সেটা তুলতে গিয়েছি, অমনি রুমালটা বলল ম্যাও। কি আপদ, রুমাল ম্যাও বলে কেন? যেই দেখি রুমাল তো আর রুমাল নেই। দিদি মোটা সোটা লাল টকটকে একটা বেড়াল গো ফুলিয়ে পেট করে আমার দিকে তাকিয়ে আছে। আমি বললাম কি মুশকিল, ছিল রুমাল, হয়ে গেল একটা বেড়াল। দেখেছো বাংলা ফ্লুয়েন্সি, ভাবছি বেঙ্গলি মিডিয়ামে ভর্তি করে দেবো। আমি বলি তোর বাবার সাথে স্কুলে যাবি, আলাইলে আমাদের পিছনে প্রাইমারি স্কুল আছে, ওখানে ভর্তি করে দেবো। একদম ঘরের পিছনেই, যেখানে আমরা ভোট দিতে যাই, দুর্গা ঠাকুর দেখি, ওটাও তো প্রাইমারি স্কুল, ভর্তি করে দেবো। সব থেকে ভালো একটা ছড়া শোনাও তো না দেখে। আর তোমার তো হয়েই গেছে সব। ছায়ার গোমটা মুখে টানি, আছে আমাদের পাড়াখানি। দিঘি তার মাঝখানটিতে, তালবন তারি চারিদিকে। বাঁকা এক সরু গলিতে জল নিতে আসে যত মেয়ে। বাঁশ গাছ ঝুঁকে ঝুঁকে পড়ে, ঝুড়ো ঝুড়ো পাতাগুলি নড়ে। পথের ধারেতে একখানে হরিমদি বসেছে, চাল ডাল বেচে তেল নুন, খয়ের সুপারি বেচে চুন। আঙ্গিন ওপেন ধান ভানে বুড়ি, খোলা পেতে ভাজে খই মুড়ি। গয়লানি মায়ে পই, সকাল বেলা গরু দই। আঙ্গিনায় কানাই বলাই, রাশি করে সরিষা কলাই। বড় বউ মেজ বউ মিলে, ঘুঁটে দেয় ঘরের পাঁচিলে। ভেরি গুড, ভেরি গুড। জুতো পরিষ্কার হবে এখন, ঝাড়ু দেওয়া মোছা হলো। তুমি এখানে থেকো না, ওই সাইডে যাও। কবে থেকে ধোবো ভাবছি, ধোয়ার হচ্ছে না। আহা, আবার ওয়েদারটা পুরো মেঘলা করে দিল। কিছু করার নেই, করুক, আমাকে তো এটা ধুতেই হবে। তারপর এক গাদা বাসন পড়ে আছে আমার জন্য। না খালি পায়ে কেন ঘুরবে, এখানে কোথায় পাথর টাথর আছে? আমি তো দেখো না মাটি নিয়ে কাজ করি, চটির ওপর চটি রাখতে নেই দুষ্টু। এই ফুলটা আবার ফুটেছে, মাথা ভেঙে দিয়েছিলাম সবগুলো। কি দারুণ ফুটেছে ফুলটা, আহা এত সুন্দর না ফুলটা। জুতোগুলো আজ যেই ধোবো ভাবলাম মেঘ করে গেল, তাও ধোবো। তাপ আছে, ভীষণ গরম করছে। না জুতোগুলো শুকাতে চায় না সহজে। মিষ্টি ভাবছে আমি চলে যাব, এত চিৎকার। আচারগুলো রোদে দিয়ে দিয়েছি, কয়েকদিন রোদে দেওয়া হয়নি আচারগুলো। থাকো, কদিনে শুকাবে তো তা তো জানি না। শুকাও, যে কদিনে শুকাবে, কি আর করা যাবে। খুব মোটা জুতোগুলো। পুরো মেঘলা, আর তত গরম শুরু হয়ে গেল। এই দেখো, এইটাতেই লঙ্কা হচ্ছে, এই গাছটাতে, বুঝতে পারছো? এই যে ঝুড়ি, এই যে এইখানে ধরেছে একটা বাঁকা মতো, আরও এই যেগুলোতেও হবে। এটাতে ফুল এসেছিল, শুধু ফুল পড়ে যায়। এটাতেও কোনো বৈশিষ্ট্য দেখছি না, সেই দুটো হলো মোটে, ব্যাস। বাহ, জিনিয়াগুলো কি সুন্দর হয়েছে, এতদিনে জিনিয়াগুলো বেশ ভালো হচ্ছে। সাদাটা উল্টো দিকে আছে, বাটারফ্লাই বেবি। ওখানে বসলো ফুলে, মধু সংগ্রহ করছে, দেখতে পেয়েছো? অনেক বাসন আছে, অনেক। মন যদি জানায়নি না, কাল থেকে বাসন জমে আছে বিকেল থেকে।
তো আগে বললে তো ধুয়ে নেওয়া হয় রাতে, বলেনি, সকালে বলছি কী করা যাবে। ছানার পায়েস ফ্রিজে নেই, যায়নি সবসময় তোমার কেন মনে হচ্ছে যে যাচ্ছি? পোস্ত হয়ে গেছে, চিকেন ভাত বসে দিয়েছি। লিচু, এত লিচু খেলে পেট গরম হয়ে যাবে, লিচু খেলে পেট ভরবে না, তুমি পেট ভরা খাবার খাও। মিষ্টুকে একটু ছানার পায়েস দাও, ঠিক আছে? মিষ্টু তো ভালোবাসে খেতে, আমি প্লেট এনে দিচ্ছি। আমার কাছে বসে খাবে। ঠিক আছে। আমার মিষ্টি ছানার পায়েস খাই খাও খাও খাও। কত বাসন, বাবারে বাবা। চলো লেগে পড়ি কাজে। আবার কি 12টা 15 বেজে গেল, আমার এত বাসন ছিল, এত বাসন। আমি এখনো খাইনি, মিষ্টুটাও কিছু খাইনি। আর রান্নাঘরে অন্যদিন খাওয়াই আসছো, ওই খাওয়ানোর টাইম পাইনি হয়তো। রান্নাও বেশি নেই, 3টে মোটে রান্না আছে, জানি না। যাই হোক, এখন আমি মিষ্টুকে খাওয়াবো, একটু ড্রপ করে নিই, প্রণাম করে নিই, মিষ্টুটা খাওয়াবো। দুষ্টুটাকে বলছি গানে যেতে, তখন থেকে জেদ ধরে বসে আছে, আমি যখন থেকে বাথরুমে ঢুকেছি। ও বলছে আমি পুরোনোগুলো করবো না, নতুন করবো। আমি বললাম ঠিক আছে, আজকের মতো বাবাকে বললাম তাই করাবো, তাও জেদ ধরে বসে আছে। মানে কি বলবো, আমি বললাম দেখ আমার রাগের লিমিট আছে একটা, অনেক কন্ট্রোলে রেখেছে রাগ। যাও যাও, এতবার করে বলা হচ্ছে, এত রাগ জেদ ভালো নয়, এত জেদ ভালো না দুষ্টু। যেটা বলবে সেটাই তো বাপিন করাবে বললো। যাও যাও, বসে যাও, গুড গার্ল না তুমি? আর তুমি বসো তো, নতুন করাবে। আমি তোকে বললাম আবার শুরু কর। কি রান্নাবান্না আজকে মা করলো একটু দেখাই। কাটোয়া ডাঁটা, আলু, ঝিঙে পোস্ত, করলা আলু ভাজা। কত মানে বাহানা গানের জন্য। এই একটা হজবর হলো সবজি একটুখানি, হজবর হলো। আর এটা চিকেনও মা আজ গোটা পেঁয়াজ দিয়ে চিকেন মাকে বলেছিলাম করতে, এই যে গোটা পেঁয়াজ। কিন্তু চিকেনটাতে একটু ঝোল মনে হচ্ছে, খুব কমই আছে। গোটা পেঁয়াজ দিয়ে চিকেনের রেসিপি আমার চ্যানেলে আছে, দারুণ লাগে। রান্না করে এবার যাই, বাসনগুলো রাখা হয়নি, বাসনগুলো রাখবো। দুষ্টুর তো মান ভোজন করতে করতে তো সে গান করবে না, জোর করে তাও বসালাম। মিষ্টুটাকেও খাওয়ালাম ওখানে বসিয়ে। যাই এবার বাসন টাসনগুলো রাখি। এই যে এখানে এক গুচ্ছ জামা কাপড় পরে আছে, ছাদে থেকে এনে ফেলে রেখেছে, সেগুলো রাখতে হবে। চলো বন্ধুরা, টাটা। আমার কোমর ধরে গেছে এত বড় ঘর ঝাড়ু দিতে দিতে, আর হাত ব্যথা হয়ে গেছে এত বাসন মাজতে, এত বাসন, তাই না রে শোনা? একে বললাম কড়াইটা দিয়ে নিয়ে আগে রাখ, এত উঁচু হয়ে গেছে, কাল থেকে পড়ে আছে। আমি হজবরের উপর পড়ো, চলো আমিও রাখি, টাটা।